জয় শ্রীরাম, জয় ভারত মাতা। বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসবাদীরা কি করলো? ভারতবর্ষের জাতীয় পতাকা, আমাদের মান, আমাদের সম্মান, আমাদের হৃদয়ের বিষয়, আমাদের প্রাণীর চাইতে প্রিয় আমাদের জাতীয় পতাকাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিল। যদি ডক্টর ইউনূস মদত না দিত, যদি তার সমর্থন না থাকতো, তবে এই মানুষগুলোকে কারাগারে এক্ষুনি নিক্ষেপ হতো না। কারাগারে চিন্ময় প্রভু থাকবার মতন কারাগার নয়। কারাগার তো এই প্রকার পাপী, এই প্রকার অন্য দেশের প্রতি অবজ্ঞাকারী, এমন এমন জঘন্য মৌলবাদী সন্ত্রাসবাদীদের থাকার জন্য কারাগার। তাহলে ডক্টর ইউনূস এখনই কারাগারে এদেরকে নিক্ষেপ করত, এখনই দেখে 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 এই লুঙ্গি বাহিনীদের দেখে দেখে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করত। আসলে এটা ডক্টর ইউনূসের মদতে হচ্ছে। ডক্টর ইউনূস যদি সুশিক্ষিত হতেন, ডক্টর ইউনূস যদি সত্যিকারের শিক্ষিত হতেন, তাহলে সে এইটুকু বুঝতেন যে একজন দেশদ্রোহী কাকে বলে। এরা দেশদ্রোহী যে নিজের দেশকে সম্মান করতে পারে না, সে অন্যের দেশকে সম্মান কি করে করবে? আসলে এরাই দেশদ্রোহী যে ভারতবর্ষের মতন এমন সুমহান দেশের পতাকাকে অপমাননা করেন, সনাতন ধর্মের মতন এমন পবিত্র ধর্মের ধ্বজাকে যে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আর সেটি ডক্টর ইউনূসের পরামর্শ অনুযায়ী। এদের তো কারাগারে নিক্ষেপ করা উচিত ছিল, কিন্তু ডক্টর ইউনূস সেটা না করে কারাগারে রেখেছেন চিন্ময় প্রভুর মতন এমন একটা নিষ্পাপ একটা মহাপুরুষকে। এমন 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 পাপাচারী, এমন কদাচারী এই ডক্টর ইউনূস আর তার দলদের কি বলে, কোন জঘন্য শব্দ বলে এমন অপমান করা উচিত সেটা আমরা জানি না। বাংলাদেশকে কে স্বীকৃতি দিয়েছে? আনুষ্ঠানিকভাবে কে স্বীকৃতি দিয়েছে? 6 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত। হ্যাঁ, সর্বপ্রথমে ভারত, তারপর ভুটান। আর আপনি সেই ভারতবর্ষকে আজকে এইভাবে অপমান করছেন। আমাদের ভারতবর্ষের রাজা, যার নাম আমাদের কাছে আদরের সঙ্গে, আমাদের কাছে সম্মানের সঙ্গে, সনাতনীদের গর্বের সঙ্গে ঘোষিত হয়, গর্বের সঙ্গে উচ্চারণ হয়, ভারতবর্ষের যিনি মন্ত্রী তিনি রাজা। আর রাজা মানে ভগবানের স্বরূপ জ্ঞান করি আমরা। আর তার নামে একটা বলদকে সেখান দিয়ে রাস্তায় হাঁটিয়ে নিয়ে আপনারা জবাই করলেন, আপনারা গোহত্যা করলেন, আপনারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে দেখিয়ে, ভারতবর্ষের সনাতনীদের দেখিয়ে আপনারা গোহত্যা করলেন। কি প্রমাণ করলেন? আপনারা দাঙ্গাবাজ, আপনারা অভদ্র, আপনারা পাপাচারী, আপনারা প্রাণী হত্যাকারী। আপনাদের মতন জঘন্য কদাচারী এই জগতে আর কেউ নাই। আপনারা জানেন ভারতবর্ষ ছাড়া এক মুহূর্ত আপনাদের চলবে না। ভারতবর্ষ ছাড়া আপনাদের অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যাবে। আপনারা জেনেও কিন্তু তবুও আপনারা মনে করছেন যে ভারতবর্ষের মানুষ তো এখনো শান্ত, এখনো সভ্য, এখনো কেউ প্রতিবাদ করে না। আমাদের মতন এমন জঘন্য কাজে কেউ ব্রতী নাই, আমাদের মতন জঘন্য কাজকর্ম এরা কখনো কোনোদিন করবে না। বাংলাদেশের সেই মান সম্মান, যেখানে তাদের জাতীয় পতাকা, তাকে পুড়িয়ে ছাই করে দেবে, এই প্রকার একটা অন্যায়, একটা দেশদ্রোহিতা। আপনারা নিজের দেশের সম্মানটুকু রাখলেন না। এত বড় পাপ কর্মে আপনাদের এই কে শেখাচ্ছে? আজকে আমরা জানতে পারলাম, আজকে আমরা বুঝলাম ইসলাম ধর্ম এই শিক্ষা দেয়। ইসলাম ধর্ম কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় অন্য দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা। অন্য দেশের ভারতবর্ষ, আরে যা থেকে আমাদের জন্ম হয়েছে, বাংলাদেশের জন্ম হয়েছে, সেই ভারতবর্ষ যে জন্ম দেয় সে মা, আর সেই ভারতবর্ষকে অপমান করবার জন্য এটা ইসলাম ধর্ম শিক্ষা দিল। আজ জানতে পারলাম ইসলাম ধর্ম এই শিক্ষা দিল। মাথায় টুপি পরা ওই সেই লুঙ্গি বাহিনী আর সব ইসলাম ধর্মের স্লোগান দিচ্ছে। তারা কি বলতে চায়? এই মৌলবাদী সন্ত্রাসবাদী ওরা কি বলতে চায়? ভারতবর্ষের সনাতন ধর্মের ওঙ্কার লেখা সেই সনাতনী পতাকাকে আমরা সবার উপরে রাখি, সেই পতাকা পাড়িয়ে পা দিয়ে পৃষ্ঠে তারা কি বলতে চায়? তারা বলতে চায় আমরা ইসলাম ধর্ম, দেখো কত জঘন্য ধর্ম, দেখো আমরা অন্যকে অসম্মান করি।